ভাবে হয়তো যে ওর কিডনি বেচার টাকা আইডিয়া। এখন শোনেন, সে আমার দেবর। এখন ওর সম্পর্কে বলতে হলে এখন যে যে অবস্থা ওর নাম নিয়ে ওর কাজ নিয়ে, আসলে আমরা বললে তো সেটা আপনারা এখন বিশ্বাস করবেন না। কারণ বলবেন যে ওরা তো রক্তের জন্য, ওরা তো তার ভালো বলবেই, এইটাই বলবেন আপনারা। নানান অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এতদিন মানুষের কিডনি ও নানান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ থাকলেও নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী অসহায় বাবা তার বাচ্চাকে মিল্টনের আশ্রমে খোঁজ নিতে গিয়ে নানানভাবে হুমকি ও হামলার শিকার হন। অসহায় বাবার দেওয়া তথ্যে উঠে আসে লোমহর্ষক বর্ণনা। কি করে 2.5 বছরের বাচ্চা ছেলেকে গায়েব করে মিল্টন সমাদ্দার, সে তথ্যই উঠে আসে অসহায় বাবার কথা। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হলেন ডিবি পুলিশের হাতে। প্রিয় দর্শক, তাকে রিমান্ডে নেওয়া হবে, কারণ তার কাছ থেকে অনেক তথ্য এখনো জানার বাকি রয়েছে। প্রিয় দর্শক, মিল্টন সমাদ্দার গ্রামে তার বাবাকে পিটিয়ে উঠে এসেছে শহরে, এবং সালিশে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মূল তথ্য উঠে এসেছে অবশেষে ডিবি হারুনের হাতে। দর্শক, তারপরে তাকে যেহেতু এখন গ্রেপ্তার করা হয়েছে, তার কাছে সব তথ্য বের করে দেওয়া হবে। তার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে, কারণ তিনি শিশু পাচার করেছে। সেই শিশুর অভিভাবক কিন্তু অভিযোগ করেছে 40,000 থেকে 50,000 টাকা মিল্টন সমাদ্দারকে দেওয়া হয়েছিল সেই শিশুটি লালন পালন করার জন্য। অবশেষে কয়েকদিন পরে সেই শিশু নাপাত্তা। তারপরে সেই শিশুকে খুঁজতে এলে তাকে মৃত্যুর ভয়ভীতি দেখিয়েছে, এবং সেই আশ্রমগারের নিচে একটি টর্চার সেল আছে। বিভিন্ন মানুষকে টর্চার করত এবং গণপিটুনি দিত সেই টর্চার সেলে, এরকম অভিযোগ উঠে এসেছে। প্রিয় দর্শক, অবশেষে 900 থেকে 1000টি লাশ দাপন করা হয়েছে। 700 থেকে 800 লাশের হিসাব রয়েছে, আর বাকি 300 লাশের হিসাব খাতায় নেই। প্রিয় দর্শক, এটিও একটি অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রতি। প্রিয় দর্শক, আর অনেক মানুষকে তিনি রাতে দাপন করত, দিনে কেন দাপন করত না। আর মিল্টন সমাদ্দার কিন্তু প্রতিটি লাশের ডেথ সার্টিফিকেট নিজে তৈরি করত, আর একজন ডক্টর নিয়োজিত ছিল তার সেই আশ্রমগারে যে ট্রিটমেন্ট করার জন্য। অবশেষে তার সিগনেচার এবং সিল জালিয়াতি করে এই মিল্টন সমাদ্দার। যত লোক মারা গিয়েছে তিনি নিজেই সেই ডেথ সার্টিফিকেট তৈরি করতেন এবং সে মানুষগুলোকে দাপন করতেন। 700 থেকে 800 মানুষকে কবরস্থানে দাপন করেছে এনআইডি, এবং তাদের যে এনআইডি কার্ড ছিল এবং তাদের এনআইডি হিসাব কবরস্থানে দেওয়ার পরে তারপরে কিন্তু দাপন করতে দিয়েছে মিল্টন সমাদ্দার, এটা নিজে বলেছে। আর বাকি যে 300 জনকে গোপনে দাপন করেছে, হিসাব নাই, সেই 300 জন কিন্তু তাদের এনআইডি ছিল না বা বেআরিশ ছিল, এটাই মিল্টন সমাদ্দার বলেছে। আর কবরস্থানে বেআরিশ লাশ দাপন করতে দেয় না, সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা ঘুষ দিলেই তবেই দাপন করতে দেয় সেসব লাশকে। প্রিয় দর্শক, এই বিষয়ে তার অভিযোগ রয়েছে। আর মিল্টন সমাদ্দারকে যেহেতু গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, আর এখানে মিল্টন সমাদ্দার কিন্তু তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু নার্সের চাকরি করতেন বা নার্সের চাকরি করেছিলেন। তাকে বিয়ে করার পরে তার মাথায় একটা আইডিয়া আসে যে তিনি একটা আপনার আশ্রমগার গড়ে তুলবে, সেখানে শিশু বা বৃদ্ধদেরকে সেবা দেবে। সেখান থেকে জনগণের মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে দেবে। সে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যে টাকা ইনকাম হবে সেখান থেকে তিনিও চলবেন, এবং সেই যে লোক আছে যে বৃদ্ধ লোক, শিশু লোক, তাদেরকে পরিচালনা করবে। প্রিয় দর্শক, তার বিষয়ে যে অভিযোগ উঠেছে অঙ্গ প্রত্যঙ্গ এবং কিডনি বিক্রির, আর অনেক লাশেরই কাটা ছেঁড়া দাগ পেয়েছে মসজিদের ইমাম। আর মসজিদের ইমাম কিন্তু অনেকগুলো চ্যানেলে এই সাক্ষাৎকার দিয়েছে। তিনি কিন্তু কার এসব লাশকে গোসল করায় না কাটা ছেঁড়ার কারণে। আর মিল্টন সমাদ্দার কিন্তু বলেছেন যে আমরা যেসব লাশ বা রুগী রাস্তায় ঘাটে পাই, অনেক রোগীরই কিন্তু কাটাছেঁড়া দাগ থাকে বিভিন্ন জায়গায়, মিল্টন সমাদ্দার বলেছেন। প্রিয় দর্শক, আর মিল্টন সমাদ্দার নিজেই কিন্তু তার যে
আশ্রমগার ছিল বা যেখানে সেবা দিত সেখানে কিন্তু অপারেশন থিয়েটার ছিল, কারণ একটা অপারেশন থিয়েটার থাকলে অনুমোদন নিতে হয় এবং হচ্ছে লাইসেন্স থাকতে হয়, সেখানে তার কোনো লাইসেন্স ছিল না। আর তার এখানে 700 থেকে 1000 লোক দ্রুত বা খুব কম সময়ে মারা গিয়েছে, আর এটাও তার প্রতি একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রিয় দর্শক। কারণ তিনি কিন্তু কোনো হাসপাতালে বা হসপিটালে মানে অসুস্থ বেশি হলে ভর্তি করাতেন না, তিনি কিন্তু তার সেইখানে রাখতেন। তিনি কিন্তু বলতেন যে এসব হচ্ছে বেওয়ারিশ, এগুলোর ঠিকানা নেই, নাম ঠিকানা নেই, এগুলোকে কেউ চেনে না, এগুলোতে যদি হাসপাতালে ভর্তি করা হয় বা কোনো ক্লিনিকে দেওয়া হয় সেখানে কিন্তু নেওয়া হয় না। তিনি কিন্তু এই কথা বলেছেন প্রিয় দর্শক। তাহলে কি যে মানুষগুলো অনেক অসুস্থ হয়ে পড়ে তাদের কিন্তু অপারেশন দরকার বা ভালো মানের সেবা দেওয়ার দরকার, উন্নত মানের হাসপাতালে নেওয়ার দরকার আছে, কিন্তু তিনি কিন্তু নিতেন না। তিনি তার সেই আশ্রম ঘরে রাখতেন। পর সেখানে কিন্তু অনেক মানুষ হচ্ছে চিকিৎসার অভাবে মারা যেত, আর সেগুলোকে কিন্তু দাফন করতো কবরস্থানে। প্রিয় দর্শক, এরকম অনেক অভিযোগ উঠে এসেছে মিল্টন সামাদ্দারের উপরে। প্রিয় দর্শক, মিল্টন সামাদ্দার কিন্তু একটা না কয়েকটি অন্যায় করেছে এবং অনেক মানুষকে পিটিয়েছে, সেই মানুষকে হুমকি দেখিয়েছে। আমরা জানি মিল্টন সামাদ্দারের প্রতি মামলা রয়েছে এবং মিল্টন সামাদ্দার কিন্তু কয়েকজনের নামে মামলা দিয়েছে। কারণ মিল্টন সামাদ্দার যে আশ্রমগার, যেখানে হচ্ছে আপনার বৃদ্ধ এবং শিশুদের রাখা হয়, যে 6 তলা ভবন একটি নির্মাণ করেছে, ম্যাপে ছিল 6 ফিট রাস্তা, পার্শ্ববর্তী জমির মালিক 12 ফিট রাস্তা চাই, এটা নিয়ে কিন্তু সেই তাদের মধ্যে বাকবিতণ্ড বেজে যায়। এক পর্যায়ে টর্চার ছেলে কিন্তু সেই বিপরীত জমির মালিক এবং ছেলেকে প্রচুর পরিমাণে মারা হয় টর্চার ছেলে, এবং তার এক চোখ নষ্ট করে দেওয়া হয়, এমনটাই সাক্ষাৎকার দিয়েছেন সেই জমির মালিক প্রিয় দর্শক। এবং অনেক মানুষকে তিনি হয়রানি করেছেন, পিটিয়েছেন, এবং অনেকের বাচ্চা ওখানে দিয়েছে সেবা দেওয়ার জন্য, অবশেষে সেবা পায়নি, সে বাচ্চার খোঁজ নেই, না পাত্তা। তা দর্শক, অবশেষে মিল্টন সামাদ্দার ফেসে গেলেন, তিনি আর হয়তো বা রেহাই পাবে না আইনের ফাঁক থেকে। কারণ মিল্টন সামাদ্দার কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং ভিডিও প্রচার করে সেবাদানের নামে, কিন্তু একটা সেবাদানের নামে যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য, সে টাকারও কিন্তু সঠিক হিসেব নেই তার কাছে। গরমিল রয়েছে মাত্র 1 কোটি টাকা সামথিং রয়েছে এই চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের নামে, আর বাকি টাকা নেই। তিনি কিন্তু হিসেব দিয়েছিল 600 থেকে 700 মানুষ সেই চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে রয়েছে এবং শিশু রয়েছে। অবশেষে সরজমিনে এবং আপনার পুলিশ হচ্ছে তদন্ত করে দেখলো মাত্র 60 থেকে 70 জন টোটালে মানুষ রয়েছে সেই চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে। প্রিয় দর্শক, অবশেষে তার গোপন রহস্য উন্মোচন করে দিল ডিবি পুলিশ। প্রিয় দর্শক, তার বিষয়ে অনেক অভিযোগ দায়ের হওয়াতে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগেই। তার কাছ থেকে রিমান্ডে নিলে সব কিছু বেরিয়ে আসবে, আসল তথ্য। তিনি কিডনি বিক্রি করেছেন কিনা, এত মানুষের হচ্ছে শরীরে কাটাছেঁড়া কেন, আর এত লক্ষ লক্ষ টাকা অনেকে অনুদান দিয়েছে, সেই টাকাগুলো কোথায়। 5টি গাড়ি কিনেছে, 4টি গাড়ি হাসপাতালে হচ্ছে রুগীদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর একটি গাড়ি তিনি নিজে ব্যবহার করেন, যেটা সবচাইতে দামি গাড়ি, সেটাতে কিন্তু নিজে চলাচল করে, কোনো রুগী চলাফেরা করে না। আর এই চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের কিন্তু কোনো সভাপতি নেই, কোনো কমিটি নেই, তিনি কিন্তু একাই সব কিছু। এবং অনেক মানুষ কিন্তু নিয়োগ রয়েছে এখানে চাকরি করে, তাদের বেতন কিন্তু এই মানুষের যে অনুদানের টাকা দেয় সেইখান থেকেই কিন্তু তাদেরকে স্যালারি দেওয়া হয়। তিনি কিন্তু বলেছে যে তাদেরকে চিকিৎসা দেয় না, শুধু সেবা দেয়। সেবা দিয়ে মানুষকে বাঁচানো সম্ভব না। প্রিয় দর্শক, যখন একটি মানুষ অসুস্থ হয় তার কিন্তু ভালো চিকিৎসা প্রয়োজন আছে, ভালো ক্লিনিকে নেওয়ার দরকার, তিনি কিন্তু তাদেরকে নিতেন না। অবশেষে সেখানেই কিন্তু তাদের মৃত্যু হয়ে যেত, আর সেগুলো কিন্তু রাতে দাপন করতো। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।